আন্দোলন থেকে শুরু করে 24-এর আন্দোলন পর্যন্ত এদেশের আলেমরাতে পড়ে আসছে রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে শিক্ষাঙ্গনে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, এই আওয়াজগুলো কি আপনার কানে যায় নাই? আপনি ধর্মীয় শিক্ষক না দিয়ে প্রজ্ঞাপন জারি করলেন গানের শিক্ষক নিয়োগ দেবেন। তার মানে হলো ডক্টর ইউনূস চায় যে দেশের প্রতিটি মুসলমানের ঘরকে সে মন্দিরে পরিণত করবে, রাস্তাখানায় পরিণত করবে। সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, ডক্টর ইউনূস সাহেব এই প্রজ্ঞাপনকে বাতিল করুন, অন্যথায় হেফাজতে ইসলাম ডাক দিবে পালানোর রাস্তা আপনি তালাশ করে পাবেন না, খুঁজে পাবেন না। মিথ্যা মামলা দিয়ে নির্দোষ মাসুম প্রকৃতির আলেমদেরকে জেলখানায় আটকে রেখে শহীদ করা হলো, মেরে ফেলা হলো। যে আলেম দ্বীন জেলখানায় শাহাদাত বরণ করলো। এই নম্রতা যখন জাতির টের পেল, এই হাসিনা থাকলে তো দেশটা দিল্লির দাসের কাছে থাকলে এটা ভারতের ভূখণ্ডে পরিণত হবে, এটা যখন জাতি টের পেল, জাতির সচেতন ছাত্র জনতা রাজপথে নেমে আসলো। তারা ঐক্যবদ্ধ বিপ্লব করলো। যে বিপ্লবে জুলাইয়ের আন্দোলনে নতুন স্বাধীনতা জন্মগ্রহণ করলো, সেটা হলো জগদ্দল পাথর হাসিনা খেলায় দেশকে ভারতের দুঃশাসন মুক্ত করার স্বাধীনতা। ঠিক কিনা জোরে বলেন? ৭১ হয়েছিল পাকিস্তানি হানাদারদের জুলুম আর অত্যাচার থেকে জাতিকে রক্ষা করার স্বাধীনতা। আর এই ২৪-এর আন্দোলন হয়েছে, জুলাইয়ের আন্দোলন হয়েছে এদেশের মাটিকে ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা করার স্বাধীনতার আন্দোলন। এই আন্দোলনে এদেশের যুব সমাজ ও ছাত্ররা অংশগ্রহণ করলো। ছাত্রদের বিনিময়ে এদের দ্বিতীয়বার স্বাধীন হলো। আর হাসিনা হেলিকপ্টারে চলে নিজের ঘরে নিজের বাড়িতে চলে গেল, দিল্লিতে চলে গেল। কিন্তু আমার প্রশ্ন হলো, এই উপরে ক্ষমতায় বসলেন ডক্টর ইউনূস সাহেব, আপনি এসে আবার এই দেশের হাসিনা তো মণ্ডপে নিয়ে পূজা শিখাইতে চাইছিল, কিন্তু আপনি যা করতেছেন সেটা হলো দেশের প্রতিটি মুসলমানের ঘরকে মন্দির বানাইবার চক্রান্ত করছেন আপনি। বর্তমান সরকার প্রজ্ঞাপন জারি করেছে আপনার ছেলে মেয়েকে গান শিখাবে। প্রজ্ঞাপন হলো যে প্রতিটি স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আন্দোলন থেকে শুরু করে ২৪-এর আন্দোলন পর্যন্ত এদেশের আলেমরাতে পড়ে আসছে রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে শিক্ষাঙ্গনে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, এই আওয়াজগুলো কি আপনার কানে যায় নাই? আপনি ধর্মীয় শিক্ষক না দিয়ে প্রজ্ঞাপন জারি করলেন গানের শিক্ষক নিয়োগ দেবেন। তার মানে কি করতে চান? আমার মুসলমানদের প্রজন্মকে গান শিখাতে চান? যদি এটা বাস্তবায়ন করে মনে করেন যে ধর্মীয় শিক্ষক দেয় নাই কিন্তু গানের শিক্ষক দিয়ে দিয়েছে, ক্ষতিটা কি হবে? ক্ষতি হবে হলো আপনার ছেলে স্কুল থেকে এসে আগে বলতো, আব্বু কাগজ কিনে দাও, কলম কিনে দাও, রং পেন্সিল কিনে দাও, আব্বু স্কুল ব্যাগ কিনে দাও, আব্বু আমাকে একটা জ্যামিতি বক্স কিনে দাও, এগুলো বলতো। কয়েকদিন পরে এসে বলবে, আব্বু একটা একতারা, একটা দুতারা, একটা গিটার, একটা হারমোনি আর কিছু ঢোল তবলা কিনে দাও, কারণ গানের ক্লাসটা রিহার্সাল দিতে হবে ঘরের ভেতরে। তার মানে হলো ডক্টর ইউনূস চায় যে দেশের প্রতিটি মুসলমানের ঘরকে সে মন্দিরে পরিণত করবে, রাস্তাখানায় পরিণত করবে। সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, ডক্টর ইউনূস সাহেব এই প্রজ্ঞাপনকে বাতিল করুন, অন্যথায় হেফাজতে ইসলাম ডাক দিবে পালানোর রাস্তা আপনি তালাশ করে পাবেন না, খুঁজে পাবেন না। কারণ মুসলমানের প্রজন্ম সুতরাং আমরা চাই এই প্রজ্ঞাপন বাতিল করে দিন। আমরা নতুন কোন সরকার দেখতে চাই না, কোন সরকারের সাথে সংঘর্ষে আমরা রাজপথে দাঁড়াতে চাই না। তবে আমাদের কাছে কিন্তু জীবনের চেয়েও ধর্মের ইমানের দাম বেশি। বারবার ইমতিহান আমাদের নেওয়া হয়েছে, আমরা
দিতে জানি, জান দিতে জানি। ইমান ইসলামকে নষ্ট করতে আমরা দিতে জানি না। আমরা জীবনের বিনিময় হলেও ইমান ও ইসলামের পতাকাকে জমিনে তুলে ধরবো ইনশাআল্লাহ।